মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর নেতা রয়েছে, মডেল রয়েছে। আমরা যারা মুসলমান, আমাদেরও একজন মডেল ছিলেন, আছেন, থাকবেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী এই পৃথিবীতে সর্বমোট ৬৩ বছর এই পৃথিবীর মানুষকে তার আখলাকের সৌরভ পৃথিবীতে ছড়িয়েছেন। পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন আমাদের নবী? আমার সাথে কথা বলতে হবে, আমি আপনাদের সাথে একটু গল্প করব। আমাদের নবী পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? ৬৩ বছর। নবীর নবুয়ত প্রকাশ পেয়েছিল ৪০ বছর বয়সে। ৪০ বছর থেকে ৬৩ বছর হতে হলে কয় বছর বাকি থাকে? ২৩ বছর। নবুয়তের জিন্দেগি ২৩ বছর। এই ২৩ বছরের প্রথম ১৩ বছর নবীজি মক্কাতুল মুকাররমাতে জীবনের সময়গুলো কাটিয়েছিলেন, আর পরবর্তী ১০ বছর নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি জীবন কাটিয়েছিলেন। এই মোট কত বছর? ২৩ বছর। পৃথিবীর অনেক মডেলের নাম আমরা এই জীবনে শুনেছি, বেঁচে থাকলে আরো শুনব। এক সময় এদের নাম শুনলে মনে হয় এর মতো যদি হতে পারতাম আমাদের জীবনটা ধন্য। কিন্তু কিছুদিন পর যখন তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া হয়, তখন দেখা যায় এর থেকে আমাদের এলাকার কুকুর অনেক ভালো। ঠিক না ঠিক? কিন্তু আমাদেরও একজন মডেল আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় ১৫০০ বছর যাবত পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র ২০০ কোটি প্লাস। ৭৫০ কোটি মানুষের মাঝে প্রায় ৫৫০ কোটি হলো অমুসলিম। আরো সহজ ভাষায় বললে ২০০ কোটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, আর ৫৫০ কোটি মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে। আর একটু সংক্ষেপে বললে ২০০ কোটির মধ্যেও সব ২০০ কোটি এগুলো বংশীয় মুসলমান। ওরা মুখে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা, আমার মডেল, কিন্তু কাজে করবে বলে শয়তান আমার নেতা, আমার মডেল। ঠিক না ঠিক? আমার ক্যালকুলেশনে এই পৃথিবীর প্রায় ৬৫০ কোটির কাছাকাছি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, আর ১০০ কোটি মানুষের কিছু কম বেশি এরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে। ১৫০০ বছর যাবত এই শত শত কোটি মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধের মানুষগুলো আমার নবীর চরিত্রের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করে যাচ্ছে। আমার নবীর কোন একটি চারিত্রিক দুর্বলতা ধরা যায় কিনা, বের করা যায় কিনা, এই মেহনত করে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছরে এই শত শত কোটি মানুষ আমার মডেল, আপনার মডেল, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চারিত্রিক একটি দুর্বলতা এই পৃথিবীর মানুষ বের করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। ভাইরা আমার, নবীজি ৬৩ বছরের জীবন, আতর যেভাবে সৌরভ ছড়ায়, ঘ্রাণ ছড়ায়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার চরিত্রের সুঘ্রাণ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। মক্কার মানুষগুলো বিশ্ব নবীর চরিত্রের প্রতি মাতোয়ারা হয়ে, পাগল পারা হয়ে তারা
সকলেই এক বাক্যে বলতো, মুহাম্মদকে মুহাম্মদ বললে এটা যথেষ্ট হবে না, আমাদের কাছে মুহাম্মদ হলো আল আমিন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল আমিন মানে কি? তার কাছে আমাদের সন্তান নিরাপদ, তার কাছে আমাদের ইজ্জত নিরাপদ, তার কাছে আমার সমাজ নিরাপদ, তার কাছে আমার রাষ্ট্র নিরাপদ, তার কাছে আমার দুনিয়াও নিরাপদ, তার কাছে আমার আখিরাতও নিরাপদ। এমন একজন বিশ্বাসী নাম, মানুষের নাম হলো মুহাম্মদ। তাকে শুধু মুহাম্মদ বললে এটা যথাযথ হবে না, বরং তার নাম হবে আল আমিন। আমার ভাইয়েরা, এবার মক্কার মানুষগুলো আমার আপনার নবীকে বলতে শুরু করলো মুহাম্মদ। শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদের নাম হলো, সবাই বলেন কি? আল আমিন। শুধু কি তাই? মক্কার প্রতিটি মা বাবা তার সন্তানকে বলতো, এই সন্তান হলে মুহাম্মদের মতো হবে। মক্কার সন্তানরা বাবাদেরকে বলতো, বাবা, একজন বাবার চরিত্র কেমন হতে হয় মুহাম্মদের দিকে তাকান, মুহাম্মদের দিকে তাকালে বুঝবেন একজন বাবার চরিত্র কেমন হওয়া লাগে। মক্কার একটি ভাই আরেক ভাইকে বলতো, ভাইরে, ভাই যদি হতে চাও মুহাম্মদের মতো হও। আব্দুল্লাহর সাথে মুহাম্মদের আচরণ দেখো নেই? এবার নবী হচ্ছেন মক্কার প্রতিটি মানুষের হৃদয় স্পন্দন, মক্কার প্রতিটি মানুষের মাথার মুকুট হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে 40 বছর সকলের মন জয় করলেন আমার আপনার নবী, বিশ্ব নবী। কিন্তু 40 বছর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু, 40 বছর পর্যন্ত বিশ্ব নবী হওয়ার জন্য যা যা যোগ্যতা একজন মানুষের মধ্যে দেওয়া দরকার সব আমি আগে থেকে দিয়েছি। একবার 40 বছর পর্যন্ত ঝালাই করেছি। এবার আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল নবীদের শ্রেষ্ঠ নবী হিসাবে আমি আপনার নামটা ঘোষণা করছি। বন্ধু আমার, আপনি আজ থেকে মৃত্যু পর্যন্ত আর আপনি নিজের পক্ষ থেকে একটি কথাও বলবেন না। এখন থেকে আমি যা বলবো আপনি তা বলবেন। আমি যদি চুপ থাকি আপনি চুপ থাকবেন, আমি কথা বললে আপনি কথা বলবেন। এখন থেকে আর আপনি নিজের পক্ষ থেকে দিন বিষয়ে একটি কথাও বলবেন না। এক কথাই হলো আমার আল্লাহ নবী মুহাম্মদকে নবী হিসাবে নির্বাচন করলেন। বন্ধু আমার, আমি খুব চিৎকার করব না, আমার কোনো পুঁজি নেই, অনেক সুর দিয়ে কথা বলা আমার খুব একটা অভ্যাস নেই। যদি একটু মন দিয়ে শোনেন কথাগুলো, হয়তো আমার আপনার কাজে আসবে। মুহতারাম হাজিরিন, আমার নবী নিজের পক্ষ থেকে কথা বলেন না। একজন এসে একটা কথা জিজ্ঞেস করেছেন, নবীজি আসমানের দিকে তাকায় থাকেন, ও মালিক
আপনি তো কথা বলতে নিষেধ করেছেন। ওরা আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো, আপনি যদি আমাকে কিছু শিখাই দেন আমি বলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ পাক শপথ করে বললেন, আমার বন্ধু নিজের পক্ষ থেকে কথা বলেন না, আমি আসমান থেকে কথা দিলে আমার বন্ধু কথা বলেন। 40 বছর পর্যন্ত নবী কথা বলেছেন নিজের পক্ষ থেকে। তখন মক্কার প্রতিটি মানুষের মাথার মুকুট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। 40 বছর পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কথা বলেছেন নিজের পক্ষ থেকে। মক্কার প্রতিটি মানুষ মুহাম্মদের মতো হওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। এবার 40 বছর পরে আমার আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ এখন থেকে আর আপনি নিজের পক্ষ থেকে কথা বলবেন না, আপনি কথা বলবেন আমার কথা। আপনার মুখ থেকে কথা বের হবে, কিন্তু কথাগুলো আপনার হবে না, আমার কথা হবে। আমার নবী যেদিন থেকে কোরআনের কথাগুলো বলতে শুরু করলেন, যেই মুহাম্মদ ছিল তাদের মাথার মুকুট, যেই মুহাম্মদ ছিল তাদের হৃদয় স্পন্দন, সেই মুহাম্মদ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমার ভাইয়েরা, আমি যেহেতু আলোচনা অনেক লম্বা করার সুযোগ নেই, আমার নবীকে যে ওরা কত কষ্ট দিয়েছিল এই বিবরণ আমার তো জ্ঞান খুব কম। বাকি আমি ফজর পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে একটি একটি করে বলতে পারি। তারপরেও আমার নবীকে যারা কত কষ্ট দিয়েছে এর বিবরণ দেওয়া শেষ হবে না। শুধু এতটুকু বলি, আমার নবীকে শারীরিক নির্যাতন তারা করেছিল, মানসিক নির্যাতন করেছিল, আর্থিক নির্যাতন করেছিল, সামাজিক নির্যাতন করেছিল, রাষ্ট্রীয় নির্যাতন করেছিল। এমন কোন নির্যাতন নেই যেই নির্যাতন বিশ্ব নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তারা করে। এক পর্যায়ে কোন নির্যাতন করে রাসূলুল্লাহকে আল্লাহর কথা আল্লাহর জমিনে বলা থেকে কোনোভাবে বারণ করা গেল না। তখন তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করা লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস, আবু জাহেল একদিন মিটিং ডাকলেন। মিটিং দারুন নাদওয়া, কাফেরদের পরামর্শ গৃহে মিটিং শুরু হয়ে গেছে। এজেন্ডা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমন্ত্রিত অতিথি হচ্ছে যারা যারা মুহাম্মদের বিরুদ্ধে, তারা সকলে এখানে আমন্ত্রিত। মক্কার যতগুলো দুষ্ট আছে, বড় বড় দুষ্ট, সবগুলো একটা একটা করে হাজির। মিটিং শুরু হবে। ঠিক ওই মুহূর্তে এক বৃদ্ধ লাঠির উপর ভর করে দারুন নাদওয়ার দরজায় আয়েশা আওয়াজ করে বলে, ভাতিজা, আবু জাহেলকে বলতেছে, ভাতিজা আবু জাহেল, আমি কি তোমাদের মিটিং এ একটু অংশগ্রহণ করতে পারি? আবু জাহেল জিজ্ঞেস করলো, তাকায় দেখে দুষ্ট যে কটা আসছে মক্কার সবটি ডাইন বামে আসছে, এই নতুন লোক আইলো কই থেকে? আবু জাহেল প্রশ্ন করলো, মান আনতা, কে আপনি? জবাবে বলে, আনা শাইখুম মিন নাজদ, আমি ওই সুদূর নাজদ শহর থেকে একজন বৃদ্ধ মানুষ এখানে আসে। আবু জাহেল কথা শুনে বলছে, চাচা যান, আমরা একটা পার্সোনাল মিটিং এখানে করব, সিক্রেট মিটিং, এখানে তো সকলের অংশগ্রহণের সুযোগ দেয়। বুড়া চাচাই বলে, বাবা আবু জাহেল,
তোমরা যে পার্সোনাল মিটিং করতে বসছো ওই পার্সোনাল মিটিং অংশগ্রহণ করার জন্যই আমি সেই সুদূর নজদ শহর থেকে এসেছি। আচ্ছা, আপনি কি জানেন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি? তো বুড়া চাচা বলতেছে, মোহাম্মদের বিষয়ে তো একটা সিদ্ধান্ত নিবা, তাই না? আবু জাহেলকে সর্বনাশ জানলো কেমনি? আবু জাহেল বলছে, আচ্ছা ঠিক আছে চাচা যান, আপনি ভিতরে ঢোকেন, তবে বসে থাকেন এক কোনায়, লড়াচড়া করেন না, গুরুত্বপূর্ণ মিটিং। আবু জাহেল যখন মিটিং শুরু করবে ঠিক ওই মুহূর্তে বুড়া চাচায় বলে, বাবা আবু জাহেল, বুড়া হয়ে গেছি, কয়দিন বাঁচি বলা যায় না, তোমাদের বয়স কম, আকাম কুকাম জমিনে বহুদিন বেঁচে থাকলে করতে পারবা, কিন্তু আমি তো বুড়া, যে কোনো সময় করতে শুরু। আজকের মিটিংটাকে আমি পরিচালনা করতে পারি? আবু জাহেলকে বড় বিপদেই বললাম, মিটিং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, কে না কে কোত্থেকে আইছে, মিটিং পরিচালনার দায়িত্ব এর হাতে দিলে কি জানি করে বসে। আবু জাহেল ভালোই বিপদে পড়ছে, আবার বুড়া মানুষ। আরে বর্তমান যুব সমাজের কাছে বয়স্ক মানুষের সম্মান না থাকলেও আবু জাহেলের মতো কুখ্যাত মানুষের কাছেও বয়স্ক মানুষের একটা সম্মান আছে। দুর্ভাগ্য আমাদের বর্তমান যুব সমাজের আচরণ দেখলে মাঝে মধ্যে মনে হয় এটার থেকে আবু জাহেলের ভালোই। মুহতারাম হাজিরিন, বুড়া যখন বারবার বলছে, আবু জাহেল চিন্তা করলো, ঠিক দেখি না, সভাপতি তো আমি, উল্টা পাল্টা পরিচালনা করলে পরিচালক চেঞ্জ করব, সভাপতির আসনে আমি আছি, টেনশনের কারণে ঠিক আছে চাচা যান, আপনি মিটিং পরিচালনা করেন। মুহাদ্দিসিন কিরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওই বুড়ো চাচা কোনো মানুষ ছিল না, বরং সেদিন তাদের দুষ্টুমির চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু তারা নিবে, সেই জন্য স্বয়ং ইবলিস মানুষের আকৃতি ধারণ করে সেদিন ওই মিটিং এ অংশগ্রহণ করেছে। তো মিটিং শুরু হলো। তো বুড়ো চাচা বলছে, আচ্ছা বলো তো মুহাম্মদের বিষয়ে আজকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? তো একজনে দাঁড়ায় বলল, আমার খেয়াল হলো মুহাম্মদকে একটা ঘরে বন্দী করা হোক, অর্থাৎ তাকে জেলখানায় নেওয়া হোক। ওকে খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কারো সাথে যোগাযোগ মেনটেন করার সুযোগ দেওয়া হবে না, একদিন 2 দিন 5 দিন 10 দিন এমনি মরে ভেটকে যাবে। বুড়ো চাচা বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, বলেন কি, এটা কোনো পরামর্শ? মুহাম্মদকে জেলখানায় বন্দী করে রাখা হবে আর মুহাম্মদের পাগলা অনুসারীরা ঘরে বসে থাকবে, মুহাম্মদের সাহাবীরা তাদেরকে কাফের বানাইবে, এটা কোনো পরামর্শ না, পরামর্শ জাত না, অন্য কোন পরামর্শ থাকলে দাও। এবার দ্বিতীয় আরেকজন দাঁড়ায় বলে, আমার একটা পরামর্শ। কি পরামর্শ? আমার পরামর্শ হলো মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া, ওর যা মনে চায় ওই মক্কার বাইরে গিয়ে করুন, কমপক্ষে আমাদেরকে না জানায়। তো বুড়ো চাচা আবার অবজেকশন দিয়ে বলছে, দেখো এটাও কোনো পরামর্শের মধ্যে পড়ে না, কারণ মুহাম্মদ মক্কায় তার খোদার কাজ করে, সবাই মিলে আমরা তার বিরোধিতা করি, তারপরও দিন দিন যেভাবে দল বাড়তেছে, যদি নির্বিঘ্নে আমাদের মক্কা বাহিরে গিয়ে এই কাজ করে যায়, তাহলে কয়দিন পরে আমাদের সন্তান নাতিপুতি সবগুলো ওর দলে গিয়ে যোগ দিবে, বিশাল দলবল নিয়ে মক্কা দখল করবে, এটাও পরামর্শের মধ্যে পড়ে না। এবার বারবার জিজ্ঞেস করে, আর কারো কোনো পরামর্শ আছে? এবার কেউ বলে না, চিন্তা করে যে যেটা বলে ওইটাই বলে অবজেকশন। তো বারবার ইবলিস আবু জাহেলের দিকে তাকায়, কারণ আবু জাহেল ইবলিস তো জানে যে তার কার মেহনত কার পিছনে বেশি। তো ইবলিস চোরায় তো
সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কার পিছনে? আবু জাহেলের পিছনে। এর লিগে আবু জাহেলের দিকে তাকায় যে কিরে তুমি কিছু বলো ভাতিজা। আবু জাহেল দাঁড়ায় বলে আমার একটাই মাত্র প্রস্তাব, সেটা হলো মুহাম্মদকে আর 1 মিনিটের জন্য এই জমিনের উপর আসমানের নিচে রাখা যাবে না। আমার প্রস্তাব হলো নাউযুবিল্লাহ তাকে হত্যা করতে হবে। দরজা কিন্তু বন্ধ, মিটিং চলছে এখানে। ওদিক দিয়ে হযরত জিবরিল রাসূলের কাছে চলে আসে। আল্লাহর রাসূলের কাছে জিবরিল এসে বলে, ওগো নবীজি, যেই মানুষগুলোকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আপনি 24 ঘন্টা পেরেশান, ওই মানুষগুলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মিটিং করতেছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবী, ও নবী, জানেন আপনি যাদেরকে হেদায়েতের পথে আনার জন্য রাত দিন কান্না করেন, ওই মানুষগুলো আপনাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বন্ধু আমার, আপনি তো মক্কায় পড়ে আছেন, আপনি ছিলেন সকলের মাথার মুকুট। আজকে আপনি তাদের পায়ের ময়লার থেকে নিকৃষ্ট হয়ে গেছেন। আপনার অপরাধ তো একটাই, জমিনে আপনি আমার কথা বলেন, তাই তো আপনাকে ওরা মেরে ফেলবার ষড়যন্ত্র করছে। বন্ধু আমার, আমি আপনাকে বলছি আপনার এই মক্কায় থাকা লাগবে না। আপনি এমন একটা শহরে চলে যান, যে শহরটা আমি আপনার জন্য, আপনাকে বরণ করবার জন্য, যেই শহরটাকে আমি শত শত নয় 1000 বছর আগ থেকে যে শহরটাকে আমি গুছিয়ে সাজিয়ে রেখেছি, সেই পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে আপনি চলে যান। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার রবের নির্দেশে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। দেশ থেকে যখন বিদেশে একটা মানুষ যায়, সব আছে তার, কিন্তু সহ্য করা যায় না। আর সেখানে ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে রাহমাতুল লিল আলামিন, এমনকি কাবা ঘরের মায়া ছেড়ে পৃথিবীর সব থেকে দামি জায়গাগুলো, কারণ শ্রেষ্ঠ পাহাড় মক্কাতুল মুকাররমাতে, শ্রেষ্ঠ পানি জমজম মক্কাতুল মুকাররমাতে, শ্রেষ্ঠ পাহাড় জাবালে নূর মক্কাতুল মুকাররমায়, শ্রেষ্ঠ পানি জমজম মক্কাতুল মুকাররমায়, শ্রেষ্ঠ পাথর হাজরে আসওয়াদ মক্কাতুল মুকাররমায়, শ্রেষ্ঠ ঘর কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায়। এই সব দামি জিনিসগুলো ছেড়ে নবীজি চলে গেলেন রবের নির্দেশে মক্কা ছেড়ে মদিনার। এবার মদিনার মানুষগুলো আমার নবীকে বরণ করবার জন্য মদিনার বাহিরে চলে আসছে। সকলেই নবী মুহাম্মদকে বরণ করে বলে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। নবীকে সকলে বরণ করবার জন্য মদিনার ছোট বড়, মদিনার বৃদ্ধ পুরুষ নারী সকলে মদিনার বাহিরে চলে আসলো। আর সকলের মুখে একটি কবিতা চলছে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। ওহে দুনিয়ার মানুষ, সারা জীবন পূর্ণিমার চাঁদ তোমরা আকাশে দেখেছো,
কিন্তু আজ মদিনার মধ্যে পূর্ণিমার চাঁদ জমিনে নেমে আসছে। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণ করে নিলেন তাকে। মদিনার প্রতিটি যুবক চায় মুহাম্মদ আমার মেহমান হোক, প্রতিটি বাড়ির মালিক চান মুহাম্মদ আমার ঘরের মেহমান হোক। কিন্তু আমার ভাইরা, নবী বলেন না আমি কার মেহমান হব আমি নিজেও জানি না। আমি যেই বাহনে বসে আছি, এই বাহন যার বাড়ির সামনে গিয়ে থামবে আমি সেই বাড়ির মেহমান। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন এক এক করে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে কুবা, আপনাদের মধ্যে যারা বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ পেয়েছেন আপনারা জানেন পৃথিবীতে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। ওযু করে কোন মুমিন যদি 2 রাকাত নামাজ সেখানে পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উমরা হজের সওয়াব দান করবে। আউয়াল মসজিদিন ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম মসজিদ নবীজি যেই মসজিদ সর্বপ্রথম পৃথিবীতে নির্মাণ করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ভাইরা আমার, মসজিদে কুবার খুব কাছে নবীজির এক সাহাবী হযরত আবু যর গিফারি, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু আইয়ুবের বাড়ির সামনে আল্লাহর হাবিবের বাহনটি গেল। মুহাম্মদ বললেন, আমি আমার গন্তব্য খুঁজে পেয়ে গেছি, কোথায় আমি অবস্থান করব, কার বাড়িতে আমি মদিনায় থাকব আমি জানি না, আমার রব জানেন। যেহেতু বাহনটি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে আসছে, তার মানে হলো আমার গন্তব্য হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। ভাইরা আমার, আমি এগুলো আমার চেন, আমি কয়েক মিনিট জরুরি কিছু কথা বলবো। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, যেহেতু প্রোগ্রামটা ইমাম উলামা পরিষদের, সেজন্য বলছি। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িটা সম্পর্কে তাফসীরের কিছু অথেন্টিক কথা আপনাদের জানা থাকা দরকার। এই বাড়িটা কোন বাড়ি? ইয়ামানের একজন, ইয়ামানে একটি বংশ ছিল তুব্বা বংশ। কোরআনে আল্লাহ পাক বলেছেন আহুম খায়রুন আম কওমু তুব্বা। তুব্বা বংশ ইয়ামানে বসবাস, এবং তাদের যে বাদশা হতো তাকেও তুব্বা বলা হতো। যেমন ফেরাউন, মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। তো এই তুব্বা যার নাম আসআদ আবু কারাব, কোন বর্ণনা আসছে আবু কুরাইব। ওই আসাদ আবু কুরাইব, তার নেশা ছিল তার রাজ্যকে প্রশস্ত করা, বাড়ানো, যারটা দেখতে হেঁটে দখল করা। তার কি ছিল? চরিত্র ছিল, অমুসলিম ছিল, অমুসলিম ছিল। সে একদিন মদিনার পাশ দিয়ে যাচ্ছে, মদিনার খেজুর বৃক্ষ দিয়ে যেই শহরটি ঘেরাও করা, এই মদিনা দেখা লোভ লেগে গেছে। সৈন্যবাহিনীকে বলল, আসো আমরা মদিনা এটা দখল করি, এটা ইয়ামানের পাশে, তো ওইটা দখল করলে আমাদের দেশটা একটু বড় হবে, প্রশস্ত হবে। বিশাল সৈন্যবাহিনী নিয়ে নবীজি আগমনেরও প্রায় 700 বছর আগে এই মদিনার উপর তারা আক্রমণ করবে। মদিনার মানুষগুলো তাদের ভিটাভাটি রক্ষা করার জন্য এই জালেম
আসাদ আবু কুরাইব যে বাদশা বা তুব্বা বংশের যে বাদশা, এর সাথে মরণ পর যুদ্ধ তারা করল। সারাদিন যুদ্ধ হয়, সন্ধ্যার সময় যুদ্ধ বন্ধ। মদিনার মানুষগুলো নানা রকমের খাবার নিয়ে দস্তরখান তৈরি করত, দস্তরখান বিছিয়ে বলতো, আমাদের জনপদ দখল করার জন্য আপনারা যারা যারা আসছেন, সারাদিন আমাদের সাথে যুদ্ধ করেছেন, আসেন, আপনারা খাবেন কোথায়? খানা খানা। রাত্রে থাকবেন কোথায়? আমাদের ঘরগুলো খালি করে দিয়েছি, আমাদের যাদের দুটো ঘর আছে একটি ঘর আমরা ছেড়ে দিয়েছি, আপনারা এখানে থাকবেন। একদিন, 2 দিন, 3 দিন এই অবস্থা দেখার পর বাদশার কি অবাক বিষয়, আসলাম কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে? যাদেরকে আমরা ভিজা বাড়ি থেকে বঞ্চিত করবার জন্য যুদ্ধ করছি, তারা আমাদের আপ্যায়নের ব্যবস্থা করে। এই কি মানুষ না অন্য কিছু? ভাইয়ের আমার, আল্লাহু আকবার। বর্তমান সময়ে মুসলমান শাসকরা তার ডান বামে আলেম ওলামা থাকুক পছন্দ করে, ঠিক না বে ঠিক? কিন্তু আগের অমুসলিমরাও আলেমদেরকে পাশে রাখতো বিরেক ধরবার জন্য, যাতে করে উল্টা পাল্টা কি করে অ্যাক্সিডেন্ট করে না বসে। আসাদ আবু কুরাইব তুব্বা বংশের বাদশা মদিনায় আক্রমণ করতে যখন গিয়েছিল, তখন তার সাথে 400 তাওরাতের আলেম ছিল। কয়শো? 400। 92% মুসলমানের দেশে যখন যিনি রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, কয়জন আলেম সাথে রাখছেন? কয়জন রাখে? এই জন্যই এই দুর্গতি। আমার ভাইরা, এই আলেমদের মধ্যে 2জন ব্যক্তি যারা বাদশার সাথে খাবার খাচ্ছিল, বাদশা বললেন, আচ্ছা এরা কোন ধরনের মানুষ? আমরা সারাদিন ওদের বিরুদ্ধে যুদ্ধ করি আর ওরা রাতের বেলা আমাদের মেহমানদারি করে, এরা মানুষ না অন্য কিছু? আলেম 2জন বাদশাকে বললেন, জাহাপনা, আপনার তো জানা নাই আপনি কোথায় হাত দিয়েছেন? এই শহর তো সাধারণ কোন শহর নয়, এই শহর তো মদিনাতুল মুনাওয়ারা, এটা ইয়াসরিব। তাওরাত কিতাবে এসেছে এইটার নাম পরিবর্তন হয়ে ইয়াসরিব একদিন এর নাম হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই শহর যেই শহরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে এখানে এসে তাশরীফ রাখবেন। এটা হলো সেই শহর। আপনি পাওয়ার দেখাবেন, পাওয়ার দেখানোর জায়গা কি আর পূজা বাদ না? এই জায়গায় পাওয়ার, সব জায়গায় পাওয়ার দেখানো কি না? ঠিক না। কোথাও কোথাও পাওয়ার দেখালে পালাইতে হয়, সব জায়গায় পাওয়ার দেখানো যায় না। যুবক শক্তি আছে, এই জন্য বৃদ্ধ মানুষের গায়ে গিয়ে হাত দিবে? এটা কি পাওয়ার দেখানোর জায়গা? তোমার যৌবনের শক্তি দিয়ে ভালো কাজ করো। আমার ভাইয়েরা, আলেম 2জন সতর্ক করে দিলেন, জাহাপনা, আপনি যেই শহর দখল করার জন্য এসেছেন, এই শহর কিন্তু সাধারণ কোন শহর নয়, এই শহর হলো বিশ্বনবীর হিজরতের শহর। সুতরাং আমাদের বিশ্বাস, এখানে যদি আপনি পাওয়ার দেখাতে আসেন, পাওয়ার দেখাতে থাকেন, আমি কসম করে আমরা বলতে পারি আপনার পাওয়ার বেশি দিন লাস্টিং করবে না। তুব্বা বংশের সেই বাদশা আসাদ আবু কুরাইব সঙ্গে সঙ্গে আলেমদের পরামর্শ গ্রহণ করল, বলল, আচ্ছা তার সম্পর্কে আমাদেরকে একটু শোনাও। ওলামায়ে কেরাম শোনালেন। তিনি বললেন, তাহলে এই মুহূর্ত থেকে আমি যুদ্ধ বন্ধের ঘোষণা দিলাম, আর এক মুহূর্তের জন্য যুদ্ধ হবে না। এবং শুধু তাই নয়,
আমি তোমাদেরকে বলছি, যদি আমি জীবদ্দশায় সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে যাই, তাহলে আমি তার ডানে বামে থেকে আমি ইসলামের এবং তার দ্বীনের দাওয়াতের কাজে নিজেকে আমি বিলীন করে দিই। যাই হোক, দুইটা বর্ণনা এসেছে। একটি বর্ণনায় হলো তিনি চলে যাবেন তার লস্কর বাহিনীদেরকে নিয়ে। ঠিক ওই মুহূর্তে 400 আলেম একত্র হয়ে একটি দাবি নিয়ে আসলো, জাহাবনা, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নেই, আজকে একটা দাবি আপনার কাছে রাখতে এসেছি। বাদশা জিজ্ঞেস করলেন, কি দাবি তোমাদের? ওলামায়ে কেরাম বললেন, আমরা আপনার কাছে খুব বেশি কোনো দাবি, মন্ত্রিত্ব বা কিছু চাই না। আমরা আমাদের ঈমান হেফাজতের জন্য আর ইয়ামানে ফিরে যেতে চাই না, বরং আমরা এই মদিনাতুল মুনাওয়ারা থাকতে চাই। আপনি একটু থাকার পারমিশন দিলেই আমরা সন্তুষ্ট। বাদশা বললেন, তাহলে শুধু তোমরা একা থাকবা কেন? আমিও থাকতে চাই। বাড়ি নির্মাণ করো। এখানে 402টা বাড়ি নির্মাণ হবে, 401টি বাড়ি নির্মাণ হবে একতলা বিশিষ্ট, আর একটা বাড়ি হবে 2 তলা বিশিষ্ট। 400 বাড়িতে আপনারা থাকবেন ওলামায়ে কেরাম, আর একটি বাড়িতে আমি থাকবো, আর 2 তলা বাড়িতে আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেহমানদারির জন্য নির্ভরযোগ্য কিতাব থেকে যতটুকু জানা যায়, হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি হলো সেই বাড়ি, যেই বাড়ি ইয়ামানের তুব্বা বংশের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহর খেদমতের জন্য যেই বাড়িটা নির্মাণ করেছিলেন, সেটাই হলো যোগ পরম্পরায় 21 যুগ অতিবাহিত হওয়ার পরে ওই বাড়ি হযরত আবু আইয়ুব আনসারীর হস্তগত হয়েছিল। নবীজি ওখানে নামলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি 2 তলা বিশিষ্ট, জীর্ণ শীর্ণ বাড়ি। আবু আইয়ুব আনসারীকে বলা হলো, আবু আইয়ুব আনসারী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, নিচতলা 2 তলা, আপনার জন্য তো 2 তলা ইন্তজাম করেছি, আপনি কোথায় থাকবেন? নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী, আমার কাছে তো নবী আমার সাহাবীরা আসবে, তোমরা উপরে থাকো, আমি নিচে থাকি। রাত হয়ে গেল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে নবীজির পিছনে নামাজ পড়লেন। নবীজির চেহারার দিকে তাকালেন, দেখেন আবু আইয়ুব আনসারীর চোখ দুইটা লাল হয়ে আছে। জিজ্ঞেস করলেন, আবু আইয়ুব আনসারী, তুমি কি ঘুমাওনি? তিনি জবাবে বললেন, ওগো নবীজি, কেমন করে ঘুমাবো? রাতের বেলা যখন বিছানায় গেলাম, তখন আমার বারংবার মনে হচ্ছিল, উপরে আমার আল্লাহ, নিচে আপনি, ওহী আসবে, আমরা কি ওহীর কোনো প্রতিবন্ধক হয়ে যাই কিনা? আরেকবার চিন্তা করছিলাম, পুরান ঘর, আমরা যদি স্বামী স্ত্রী নড়াচড়া করি আর সামান্য ময়লা আবর্জনা যদি বিশ্বনবীর শরীরের মুবারক পবিত্র শরীরে পড়ে, কোন চেহারায় রবের সামনে দাঁড়াবো? কিয়ামতের মাঠে কি জবাব দিব? এই ভয়ে আতঙ্কে সারা রাত জীর্ণ শীর্ণ ভাবে রাত কাটিয়েছি, ঘুমাইনি। নবীজি খেদমতের জন্য হযরত আবু যর গিফারি এভাবে রাত অতিবাহিত করেছিলেন। মুহতারাম হাজিরিন, সামনের দিকে যাই আমরা। নবীজি এসে নিজের যেহেতু ঘর ছেড়ে এসেছেন, বাড়ি ছেড়ে এসেছেন, ওদিকে তার চিন্তা নাই। যেহেতু আমার রব তাকে কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্য সর্বপ্রথম তিনি মসজিদে কুবা নির্মাণ করলেন। এরপরে মসজিদে নববী নির্মাণ করলেন। নবীজি দিনের কাজ করেন। যখন মক্কাতেও দিনের কাজ করতেন, যখন মনে বেশি ব্যথা লাগতো তো কাবার চত্বরে বসে থাকতেন, কাবার তোয়াফ করতেন। কাবার তোয়াফ করলে নবীজির অন্তর শান্ত হয়ে যেত। কিন্তু মদিনায় না আছে ঘর, না আছে বাড়ি, না আছে সেই রক্তের স্বজন, না আছে সেই কাবা, না আছে সেই জমজম, না আছে সেই হাজরে আসওয়াদ, না আছে সেই মাকামে ইব্রাহিম, না আছে সেই জবরে রহমত। কিছু তো এখানে নাই।
সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পর পর এক একজন সাহাবী এসে বলে, ওগো নবীজি, আমরা যে মক্কা ছেড়ে চলে আসলাম, আমরা কি আর কোনোদিন মক্কায় যেতে পারবো না? কেউ এসে বলে, আমরা কি আর কাবা ঘরের তওয়াফ করতে পারবো না? কেউ এসে বলে, ওগো নবীজি, আমরা কি আর হাজরে আসওয়াদে চুমু দেওয়ার সুযোগ পাবো না? এভাবে করে একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 6 বছর অতিবাহিত হয়েছে। নবীজি একদিন রাতের বেলা ঘুমালেন, স্বপ্নে দেখছেন নবী শুধু একা নন, নবী সকল সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কাবা ঘরের তওয়াফ শুরু করেছেন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون আমার আল্লাহ স্বপ্ন, আমার নবী স্বপ্নে দেখছেন কাবা ঘরের তওয়াফ করছেন তিনি, আর তার সাথে তার সকল সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামের সঙ্গে মসজিদে নববীতে। নামাজ শেষে এবার নবীজি সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি আজকে স্বপ্নে দেখেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কাবা ঘরের তওয়াফ করছি। নবীর স্বপ্ন তো ওহী, সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন অচিরেই আমরা সকলে মিলে কাবা ঘরের তওয়াফ করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কবে? আমি তোমাদেরকে জানাবো। একটা দিন নবীজি নির্ধারণ করলেন, 1450 কাছাকাছি সাহাবীকে সঙ্গে নিয়ে এবার ইহরামের কাপড় পরিধান করে জবানে উচ্চারণ করলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে রওনা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার একেবারে কাছাকাছি একটা জায়গা হুদাইবিয়া, সেখানে নবী মুহাম্মদকে যাচ্ছেন। নবীজি বাহনে আরোহণ করে যাচ্ছেন। বাহনটি ওই হুদাইবিয়া নামক জায়গাতে যাওয়ার পরে আস্তে করে নেমে গেল, বসে পড়ল। ওরে যতই বলা হয় ওঠে না। নবীজি বললেন, সাহাবীরা আমার, ওকে তোমরা বাধা দিবে, ওকে তোমরা বিরক্ত করো না, ও নিজের ইচ্ছায় চলে না, ওকে একজন পরিচালনা করেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবায়ে কেরামের দুঃখ হলো 500 মাইল দূর থেকে আসছি, এই তো ওই সামনেই তো কাবা, এখন কি বসার জায়গা? এখন তার স্পিড, আপনারা যারা কাবার তওয়াফ করেছেন আপনারা জানেন, কাবা ঘরের হুদুদে হারামে ঢুকলেই শরীরের মধ্যে আলাদা এনার্জি চলে আসে, আর সেখানে 6 বছর যাবত কাবা দেখে না। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আমার এই বাহনটিকে তোমরা কষ্ট দিও না, বিরক্ত করো না, ও নিজের ইচ্ছায় বসেনি, ওকে একজন বসিয়েছেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। নবী বললেন, ছেড়ে দাও তাকে আপন আলোতে। তাকে ছেড়ে দেওয়া হলো। বিশাল ঘটনা, সেদিকে আমি যাব না, যেহেতু আমার একটা মূল মেসেজ আপনাদেরকে দেওয়ার আছে। এদিক দিয়ে 1450 সাহাবায়ে কেরাম মক্কার মুশরিকদেরকে বিষয়টি অবহিত করবার জন্য আমার নবী একজন সাহাবীকে পাঠালেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমানকে কেন পাঠালেন? কারণ হযরত ওসমান নবীর এমন এক সাহাবী যার অনুদান, যার অনুগ্রহ মক্কার প্রায় প্রতিটি ঘরে ছিল। সেই জন্য আমার আল্লাহ আমার নবী হযরত ওসমানকে পাঠালেন, ওসমান তুমি যাও, গিয়ে বলো আমরা এসেছি শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করার জন্য, অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নাই।
হযরতে ওসমান গেলেন, ওরা ওসমানকে দেখে খুশি, ঘরের ছেলে ঘরে ফিরেছ। ওসমান কেন আসছো? বাইতুল্লাহর তওয়াফ করবা? হযরত ওসমান বললেন, হ্যাঁ বাইতুল্লাহর তওয়াফ করব। ওরা বলল, ঠিক আছে, তুমি বাইতুল্লাহর বাহিরে তওয়াফ করবে না, তোমার জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিলাম, আসো বাইতুল্লাহর ভিতরে ঢুকো, ইবাদত করো। হযরতে ওসমান বললেন, আমি তো করব, তবে আমি একা করব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আমি এই বাইতুল্লাহর তওয়াফ করব না, আমি বাইতুল্লাহে প্রবেশ করব না। তারাও পরিষ্কার বলে দিল, ওসমান, মুহাম্মদের সাথে যদি তওয়াফ করার ইচ্ছা করো, কিয়ামত পর্যন্ত সেই ইচ্ছা তোমাদের পূরণ হবে না, মুহাম্মদকে এখানে তওয়াফ করতে দেওয়া হবে না। হযরতে ওসমানকে সেই মক্কার মানুষেরা তারা গৃহবন্দী করলো, নজরবন্দী করলো। আর এদিক দিয়ে শয়তান মানুষের আকৃতি ধারণ করে হুদাইবিয়া প্রান্তরে একটা খবর ছড়িয়ে দিল, গুজব ছড়িয়ে দিল। গুজবটা হলো কুতিলা ওসমান, ওসমান শহীদ হয়ে গেছে। একজন গুজব যেভাবে তাড়াতাড়ি ছড়ায়, এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের এটার সাথে আমাদের একটা পরিচয় আছে। কয়েক বছর আগের একটা গুজবের কথা বলি। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখি আমার বাসায় প্রায় 1 বস্তা লবণ। বাসায় জিজ্ঞেস করলাম, লবণ 1 বস্তা কেন? উত্তরে বলতেছে, আপনি কি জানেন না কিছু? আমি বললাম, না কিছু জানি না। লবণের কেজিতে এত টাকা। আচ্ছা, তোমাকে কে বলেছে? আমাদের কাজের মহিলা বলেছে। আমি বললাম, ওনাকে ডাক দাও। ডাকাইলো, জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাকে এই খবরটা দিছে কে? আরেকজন কাজের মহিলার কথা বলছে, সে বলছে। তো আমি দেখলাম, আমি তো বুঝতেই পারছি ঘটনা কি ঘটছে। আমি জিজ্ঞেস করলাম, ওনাকে একটু জিজ্ঞেস করেন উনি কার কাছে শুনছে। উনি বলে আরেকজনের কাছে শুনছে। আমরা পুরুষ মানুষ, আমরা জানি না, ঘরের মানুষ এরা জানে যে লবণের কেজি বলে কয়শো টাকা হচ্ছে। আমার ভাইয়েরা গুজব এভাবেই ছড়ায়। এই গুজব ছড়ানোর এটা নতুন না, এটা ইবলিসের কাজ। এটা সরাসরি ইবলিস করে, আর কিছু মানুষ রূপে ইবলিস, এদের কাজ হলো গুজব ছড়িয়ে পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ভাইয়েরা আমার, গুজব ছড়িয়ে পড়লো, ওসমান শহীদ হয়ে গেছে। একজন দুজন করে এই সংবাদ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বড় মনক্ষুণ্ণ হলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নিচে হাত রাখলেন, হাত রেখে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতের উপর হাত রাখো, তোমরা আমাকে একটি ওয়াদা দাও, যদি আমার ওসমানকে ওরা শহীদ করে থাকে, 13 বছর আমরা তাদের নির্যাতন সহ্য করেছি, যদি বাস্তবেই শহীদ করে থাকে, তাহলে ওসমানের প্রতিটি রক্তের ফোঁটার বদলা তোমাদেরকে নিতে হবে। জান দিতে হলে জান দিতে হবে, মাল দিতে হলে মাল দিতে হবে, কিন্তু ওসমানের রক্তের বদলা তোমাদেরকে নিতে হবে। যখন নবীজি হাত রাখলেন নিচে, সাহাবায়ে কেরাম উপরে হাত রাখলেন। হযরত জিবরিল কোরআনের আয়াত নিয়ে নাযিল হয়ে বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো নবীজি, আল্লাহ বলেছেন নিচে আপনার হাত আর উপরে আপনার সাহাবীদের হাত দেখছেন না, উপরে আরো একটি হাত আছে, সেই হাতটি হলো আমার আল্লাহর কুদরতি হাত। সুতরাং ওসমানের এই মুমিনের রক্তের বদলা যদি আপনি নিতে যান, আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে। ভাইরা আমার, যখন নাকি নবীজি এই অঙ্গীকার নিলেন আর এই সংবাদ যখন মক্কায় পৌঁছে গেল, এবার ওদের 12টা হালুয়াটাই কয় কি 313 জন বদর প্রান্তরে যেভাবে কুবাইছে, এই 1450 লোক যদি আমগো ঢোকে আর একটারও আস্থা রাখবে না, সব থেকে টুকরা টুকরা করবে। এই জন্য তারা খুব সময় নষ্ট না করে তাদের নেতৃস্থানীয় কয়েকজনকে পাঠালো। তারা এসে আমার নবীকে বলে, মুহাম্মদ, এই মুহাম্মদ, আর এই ঝগড়া বিদ্বেষ ভালো না, এটা একটু বন্ধ করো, আসো আমরা একটু শান্তির আলোচনা করি। কে বলতেছে? মক্কার মুশরিকরা।
কাকে বলছে? রহমাতুল লিল আলামিনকে বলছে আসো আমরা শান্তির আলোচনা করি। মানে ইবলিসের মুখে, কোরআনের তাফসীরের মুখে নবীজি বললেন আমার সাথে তোমরা শান্তির আলোচনা করবা, আমার নামই তো শান্তি। পৃথিবীর মানুষ আমি ছাড়া শান্তি কাকে বলে, নবীগণ ছাড়া তারা তো কল্পনাও করতে পারবে না। আসো কি শান্তির আলোচনা করবা? তা আমরা যুদ্ধ বন্ধ করে আমরা আসো একটি শান্তির আলোচনা করি, আমরা একটা অঙ্গীকারের মধ্যে সকলে আবদ্ধ হয়ে যাই, যুদ্ধ বিগ্রহ আমরা করব না। নবীজি বললেন অবশ্যই আমিও চাই সেটি। অঙ্গীকার নামা লেখা হবে। শুরু হলো লেখা। লেখার শুরুতেই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মক্কার নেতৃস্থানীয় লোকদের মধ্যকার চুক্তিনামা। ওরা অবজেকশন দিয়ে বলল মুহাম্মদ এখানে যে রাসূলুল্লাহটা লেখছে এটা একটু কেটে দাও। নবীজি বললেন ঠিক আছে কেটে দাও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার জন্যই তো সব ছাড়লাম। আপনি কি সত্য রাসূল নন? নবীজি বললেন হ্যাঁ আমি সত্য রাসূল। সুতরাং যদি সত্য রাসূলই হন তাহলে রাসূলুল্লাহ এখানে থাকবে। যদি কল্লা দিতে হয় কল্লা দিব, কিন্তু রাসূলুল্লাহ আমরা কাটবো না। নবীজি কয় হ্যাঁ রে কি বিপদে পড়লাম। ওরা বলে রাসূলুল্লাহ যদি না কাটেন, রাসূলুল্লাহ কাটতে হবে, কারণ রাসূলুল্লাহ তো আমরা মানি না, মানলে তার ঝামেলাই থাকে না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন এই লিখো না, নামটা কেটে দাও, রাসূলুল্লাহ কেটে দাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সম্ভব না। আলীও বলে সম্ভব না, ওমরও বলে সম্ভব না। আবু বকরকে দুর্বল পেয়ে বলছে আবু বকর তুমি একটু কাটো। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আফওয়ান সম্ভব না, এটা সম্ভব না। এটা সাহাবায়ে কেরাম নবীর আদেশ অমান্য করেনি, বরং আল্লাহর নবীর প্রতি যে তাদের মহব্বত, এই মহব্বত সেদিন প্রকাশ করে বলেছিলেন এটা আমাদের পক্ষে সম্ভব না, গর্দান দিব, সব দিব, কিন্তু নবী মুহাম্মদের নাম নিজের হাতে কাটবো সম্ভব না। নবীজি সেদিন যুদ্ধ এড়াবার জন্য, সামাজিক অস্থিতিশীলতা এড়াবার জন্য নবীজি সেদিন নিজে কলম নিয়ে জীবনে একবার লিখেছিলেন। সেদিন রাসূলুল্লাহ নিজের হাতে কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেছিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, সূরাতুল ফাতহের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু বলি, সেদিন আমার আল্লাহ বলে দিলেন মুহাম্মদ আমার বন্ধু, আপনি আমার দ্বীনকে হেফাজতের জন্য, এই পৃথিবীর মানুষকে একটু শান্ত করবার জন্য, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনি পৃথিবীর সবথেকে সত্য কথা, আমি আল্লাহু আহাদ, আমি একক, আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আমার রাসূল, এই সত্য কথাটা নিজ হাতে কেটে দিলেন। ঠিক আছে, আমি আজ থেকে আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কোরআনে উঠাই দিলাম। কিয়ামত হবে, কোরআন থাকবে, জান্নাত জাহান্নাম হবে, কোরআন থাকবে। সুতরাং আপনার নাম কিয়ামত পর্যন্ত শুধু নয়, জান্নাত পর্যন্ত আপনার নাম অবশিষ্ট থাকবে। এই জন্য আমি আপনার নাম কোরআনে উঠাই দিলাম।
মুহতারাম হাজিরিন, ওরা চুক্তি করলো। চুক্তির প্রথম কথাটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে কেটে দাও। 2 নম্বর তাদের মামু বাড়ির আবদার। কি আবদার? মামু বাড়ির আবদার বুঝেন তো? 2 নম্বর আবদার হলো মুহাম্মদ, আমাদের দলের কেউ যদি তোমাদের দলে যোগ দেয় ওরে পাঠাই দিবা। বলবা না, যাও তোমাদের দলে গিয়ে যোগ দাও, তবে তোমাদের দলের কেউ যদি আসে তাহলে আমরা পাঠাবো না। দেখছেন কি পরিমাণ শান্তির আলোচনা করতে আসছে। নবীজি বললেন ঠিক আছে, মেনে নিলাম। রাসূলুল্লাহ কাটছে, মেনে নিছি। এই গাজাখুরি প্রস্তাব নবীজি বললেন তাও মানলাম। একটা একটা করে প্রস্তাব দেয় নবী, সব মানে। সাহাবায়ে কেরাম তো তেলে বেগুনে জ্বলতেছে। ওগো নবীজি কি বলেন? আপনি কি ভুলে গেছেন ইসলামের জন্য আমরা 313 জন কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করে যুদ্ধ করেছিলাম? আমরা আজকে 1450 সাহাবী। আপনি কেন আমাদেরকে যা বলতেছে তাই মানতেছেন? নবীজি বললেন খামোশ, চুপ থাকো। চুক্তি হয়ে গেল। সর্বশেষ মামু বাড়ির আবদারটা শুনেন। মুহাম্মদ 1500 মাইল দূর থেকে, 500 মাইল দূর থেকে 1500 সাহাবী তোমরা আসছো, মক্কা তওয়াফ করবা। এই বছর তওয়াফটা করো না, চলে যাও। আগামী বছর আসবা, 3 দিনের জন্য আসবা। কয় দিনের জন্য? তোমরা সাথে কোনো অস্ত্র আনতে পারবে না, কিন্তু আমাদের গোলা ভরা, আমাদের ঘর ভরা অস্ত্র থাকবে। কথা বুঝতে পারছেন? নবীজি বললেন ঠিক আছে, মেনে নিলাম। এই প্রস্তাবে সাহাবায়ে কেরাম একেবারে তেলে বেগুনে জ্বলে পড়লো। ওগো নবীজি, এটা কি যা বলতেছে আপনি কেন মানতেছেন? 6 বছরের এই কাবা ঘরের মুহাব্বতের আগুন 6টা বছর যাবত আমাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে। 500 মাইল দূর থেকে আমরা এখানে আসছি, ওই তো কাবা ঘর দেখা যায়। ওগো নবীজি, আপনি এই আবদারটা আপনি শুনেন না, আসেন না একটু কাবা ঘরের তওয়াফ করে ভিতরের যে মুহাব্বতের আগুন যেটা জ্বলছে এটা একটু নিভাই। নবীজি বললেন চুপ হও। সাহাবায়ে কেরাম মন খারাপ। চুক্তিনামা শেষ, চুক্তির পর্ব শেষ। নবীজি বললেন এই তোমরা ইহরাম খোলো, হালাল হয়ে যাও। কেউ রাজি না। যারে ডাক দে, একজন দক্ষিণ দিকে, একজন উত্তর দিকে, একজন পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে। নবীজি কি এক বিপদে পড়ছেন। একজনও নবীর পাশে নাই। 1450 সাহাবী সব টাইম বাম দিয়ে খালি ঘোরে। যারে ডাক দেয় ও বিপরীত দিকে দৌড় দেয়। নবীজি স্ত্রী গালিবান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করতেন। উম্মে সালামা কি বিপদেই না পড়ছি, কি করতে পারি বলো? আবু বকরও ডাক দেই, সেও আজকে আমার কথা শুনে না। উসমান শুনে না, আলী শুনে না। উম্মে সালামা আমি কি করতে পারি? মশওয়ারা করা যে সুন্নাহ। হযরত উম্মে সালামার সাথে আমার নবী মশওয়ারা করলেন। হযরত উম্মে সালামা চমৎকার একটা পরামর্শ দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা অবাধ্য নন। আপনার সাহাবীরা আজকে তাদের ভিতরে আবেগ কাজ করছে। তবে আপনি যেটা করবেন, আপনার সাহাবীরা একজন পরিমাণ এর ডাইনাভাবে যাবে না। আপনি হালাল হয়ে যান, দেখবেন একজন একজন করে সবাই হালাল হয়ে যাবে। নবীজি এবার নিজে প্রথম হালাল হলেন। এরপরে সাহাবায়ে কেরামের চোখে পানি পড়ছে, কিন্তু একজন একজন করে হালাল হয়ে যাচ্ছে। 1450 সাহাবী সবাই হালাল হয়ে গেলেন। এবার মক্কার দেখা যায়, সেই মক্কার কাবার তওয়াফ বাদ দিয়ে নবীজি চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম সবাই মন ভাঙা, মনে কষ্ট। কি পরিমাণ কষ্ট বুঝেন? ঠিক ওই মুহূর্তে আমার নবীর প্রতি কুরআনুল কারীম 48 নং সূরা সূরাতুল ফাতহের শুরু আয়াতগুলো নাযিল। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা
ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما আয়াত নাজিল হলো। আয়াতের প্রথম আয়াতের অর্থ হলো, হে নবী, আমি আপনাকে আজকে একটু আগে যে চুক্তিটা করেছেন এই চুক্তিটার মধ্যে আমি আপনাকে প্রকাশ্য বিজয় এই চুক্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা মন খারাপ কেন করছো? একটু আগে যেই অঙ্গীকারের মধ্যে আমি সাইন করে এসেছি, একটু আগে যেই চুক্তিনামা আমরা করে এসেছি, আমার আল্লাহ বলেছেন সকল বিজয় বলে ওই চুক্তির মধ্যে ঢুকায় দিছে। সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, 500 বছর 500 মাইল দূর থেকে আইসা কাবাঘর চোখের সামনে 6 বছরের ভিতরের আগুন যেটা জ্বলছিল সেটা নিভাইতে পারলাম না। চুক্তির মধ্যে সবগুলো ওরা মামু বাড়ির আবদার করলো, আর আপনি সবগুলো মাইনে নিছেন, আর এখন বলতেছেন এটার মধ্যে সব বিজয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু নবী তো বলেছেন, সাহাবায়ে কেরাম আবেগ শেষ হওয়ার পরে বললেন, ওগো নবীজি, যেহেতু আমার আল্লাহ বলেছেন অবশ্যই এর মধ্যে বিজয় আছে, নিঃসন্দেহে বিজয়। ওই মুসলমান সমাজ, উলামায়ে কেরাম সাক্ষী, আমি আপনাদেরকে শুধু এতটুকু বুঝাবার চেষ্টা করছি কিভাবে আমার আল্লাহ বিজয় দিয়েছিলেন। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছিলেন, নবীর সাথে কয় লক্ষ সাহাবী ছিল? একজন 1 লক্ষ থেকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন এসেছিলেন, নবীর সাথে একজন সাহাবী ছিলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মাত্র কয়েকজন, কোনটা 70, এক এক জায়গায় এক এক বর্ণনা আসছে, শতাধিক বা কিছু কম বেশি সাহাবী মক্কা থেকে মদিনায় এসেছিলেন। 13 বছরে শতাধিক, এরপরের 6 বছর, 13 আর 6 কত? 13 আর 6 19 বছরে কাবা তওয়াফ করার সময় গেছেন কতজন? 1450। তাহলে 19 বছর, 23 বছর নবুয়তের জিন্দেগীর প্রথম 19 বছরে মাত্র 1450। অষ্টম হিজরিতে মাত্র 1 বছর কয়েক মাস পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের জন্য মক্কা অভিমুখে যখন রওনা হয়েছিলেন, সেদিন নবীর সাথে সাহাবীদের সংখ্যা ছিল 10,000। কতজন? তাহলে প্রথম 19 বছরে 1450, পরের 1 বছর কয়েক মাসে সেই 1450 সংখ্যা গিয়ে দাঁড়ালো 10,000। মাত্র 2 বছর পরে নবীজি যখন এই পৃথিবী ত্যাগ করেন, এর আগে যে বিদায় হজের ভাষণ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1 লক্ষের বেশি। কখনো মনে হয় হেরে যাচ্ছি, আসলে আমার আল্লাহ এর মধ্যে রেখে দিয়েছেন বিজয়। মুহতারাম হাজিরিন, এখানেই কথা শেষ নয়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন বটে, কিন্তু নবীজির অন্তরে আগুন জ্বলছে। কারণ এখানে যারা আছে এদের অনেকেই যাদের পরিবারের আত্মীয় স্বজন সাথে আসছে, যাদের ঘর বাড়ি মদিনায় আছে, কিন্তু নবী মুহাম্মদের তো কিচ্ছু নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মন শান্ত করতেন তো কাবা ঘরের সান্নিধ্যে গিয়ে,
সেই কাবা ঘর তো নবীর নাই, কিন্তু নবী দুঃখের কথা কাকে বলবে? নবী কিছু বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলের মাধ্যমে নবী মুহাম্মদকে 4টা পুরস্কারের ঘোষণা দিলেন। এটা হলো আমার মূল বয়ান। নবীকে বললেন, নবী আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য আপনি কি করেন নাই? যেই শরীরের মধ্যে মাছি পড়া হারাম ছিল, আপনি সেই শরীরের মধ্যে এই মক্কার কাফের মুশরিকদের থুতু আপনার শরীরে এসেছিল। আপনার পিঠের উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাকে শারীরিক মানসিক সব নির্যাতন করা হয়েছিল। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্বজন ছেড়েছেন, কাবা ছেড়েছেন, সব আপনি ছেড়েছেন একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার দ্বীনের জন্য। বন্ধু আমার জন্য যেহেতু আপনি সব ছেড়েছেন, এই জন্য আমি আজকে আপনাকে 4টা পুরস্কার দিলাম। কয়টা পুরস্কার? ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু শুনেন। 1 নম্বর পুরস্কার হলো, হে নবী, পৃথিবীর সকল মানুষ আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে, ইন্তিকাল পর্যন্ত একটাই দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এমন একজন মানুষ আছে কাবা শরীফের ইমাম, তিনিও দোয়া করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ঠিক না বেঠিক? মসজিদের কুবার ইমামও বলে, আমাকে ক্ষমা করে দাও। আদম নবীও বলেছেন, আমাকে ক্ষমা করে দাও। ইব্রাহিম নবীও বলেছেন, আমাকে ক্ষমা করে দাও। কিয়ামত পর্যন্ত সকল মুমিন এই দোয়া করবেই, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ক্ষমা কে পেল, ক্ষমা কে পেল না, এই ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিবেন কাল কিয়ামতের ময়দানে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমার নবীকে বলা হচ্ছে, হে নবী, আপনার অতীত এবং ভবিষ্যতের তো আপনার তো কোনো গুনাহ নেই, কিন্তু আপনার কিছু অসুন্দর কাজ তো আপনার হয়েছে। বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি নবীদেরকেও ক্ষমা করেছি, কিন্তু সেদিন তারা আমার ক্ষমার ঘোষণাটা শোনার অপেক্ষা করবে। তাদের কিছু সময় কষ্ট হবে, কিন্তু বন্ধু আমার, হাসরের মাঠে আপনার যেন 1 সেকেন্ড কষ্ট না হয়। সেদিন যেন আপনার মাথাটা নিচু না থাকে, সেদিন যেন আপনার মাথা থাকবে সবার উপরে, আর तमाम পৃথিবীর সকল মানুষের মাথা সেদিন থাকবে আমার কুদরতি পায়ের সামনে। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত এবং ভবিষ্যতের গুনাহ তো আপনার নেই, ছোটখাটো যে অসুন্দর কাজগুলো কখনো কখনো প্রকাশ পেয়েছে, আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। অর্থাৎ আমার দ্বীনের কাজ করেছেন, বিনিময়ে আমি আপনার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম। 1 নম্বর পুরস্কার, ভালো করে বুঝবেন। 2 নম্বর পুরস্কার, আমার পাইছে আজকে আমার ভাইয়েরা। আপনারা হাদিস জানেন, বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাব পড়লে পাবেন, কিয়ামতের মাঠে যখন तमाम পৃথিবীর সকল নবীর উম্মতেরা পাগল পারা হয়ে যাবে, এক পর্যায়ে হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে না পেরে तमाम পৃথিবীর সকল নবীর উম্মতেরা গিয়ে বলবে, জান্নাত দেখ আর জাহান্নাম দেখ সেটা বিষয় না, শুধু বিচার কাজটা শুরু করে দে। সুপারিশ কিসের জন্য হবে? প্রথম যে বিচার কাজটা যেন শুরু করে দেয়, কারণ একটা দিন 50,000 বছরের সমান। কয় দিনের সমান? একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন,
সেখানে সোফা নাই, সেখানে কি নাই, ফ্যান নাই। 50,000 বছরের মধ্যে 1 সেকেন্ড বসার সুযোগ নাই। 50,000 বছরের মধ্যে 1 মিনিট শোয়ার সুযোগ নাই। 50,000 বছরের মধ্যে একজন বন্ধুর সাথে, আপন মানুষের সাথে 1 মিনিট 1 সেকেন্ড কথা বলার সেই সুযোগ সেখানে হবে না। এমন 50,000 বছর শুধু দাঁড়ায় থাকার ক্ষমতা আপনাদের মনে হয় আছে। আচ্ছা 50,000 না, 50 বছর চুপচাপ মানে সবার সুযোগ আছে। 5 বছর, 1 বছর, 1 মাস, 5 দিন সম্ভব? এক পর্যায়ে হাসরের মাঠের মানুষেরা গিয়ে বলবে, আল্লাহ, নবীদের কাছে গিয়ে বলবে, বিচার যেটাই হোক হোক, ওটা নিয়ে আজকে আর কথা বলে লাভ নেই, কমপক্ষে বিচারটা শুরু করে দেয়। এক একজন নবীর কাছে যাওয়া হবে, আদম নবীর কাছে যাওয়া হবে, তিনি বলবেন আনা লাস্তু লাহা, সম্ভব না, আজকে আমার কিছু কথা বলার সুযোগ নেই। বরং ওয়ালাকিন আলাইকুম বিনূহ ফাইন্নাহু আউয়ালুর রাসূল, নূহ নবীর কাছে যাও, সে প্রথম রাসূল। তিনিও বলবেন আনা লাস্তু লাহা, সম্ভব না, আজকে আমি কিচ্ছু বলতে পারবো না, আমি নিজেই টেনশনে আছি। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, ইব্রাহিমের কাছে যাও, আল্লাহর বন্ধু, খুব কানেকশন ভালো। হযরত ইব্রাহিম পরিষ্কার করে বলবেন আনা লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, মুসার কাছে যাও, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, সময় সময় আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। হযরত মুসা বলবেন ওয়ালাকিন আনা লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ, ঈসা নবীর কাছে যাও, আমি আজকে কিচ্ছু বলতে পারবো না। ঈসা হচ্ছে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। বাবা ছাড়া একজন মহিলার, পবিত্র মহিলার কাছ থেকে আমার আল্লাহ তাকে সৃষ্টি করেছে। হযরত ঈসার কাছে যখন সবাই গিয়ে বলবে ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য সুপারিশ করেন, ভাইরা আমার, হযরত ঈসা জবাব দিবেন আনা লাস্তু লাহা, আজকে কথা বলার দুঃসাহস আমার নাই, তবে আজকে কার আছে সেটা আমি জানি। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, আমার নবীর কাছে যাওয়ার সকলে মিলে যাবে, গিয়ে বলবে ইশফা লানা ইলা রাব্বিক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। সেদিন আমার নবী বলবেন আনা লাহা, সুপারিশ তো আমিই করতে পারব। কারণ কি? ওলামায়ে কেরাম জানেন, এই যে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, 4টা পুরস্কারের প্রথম পুরস্কার কি? আমার নবীর কোনো গুনাহ নাই, আবার অসুন্দর যেই কাজগুলো হয়েছে জীবনে সবগুলো আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এটাই হলো নবীজি সেদিন যে বলবেন যে হ্যাঁ আমি আজকে এটা বলার উপযুক্ত, এই কথা বলার সাহসটা মূলত এই আয়াত থেকে পেয়েছি। সেদিন বলবেন হ্যাঁ আমি এর উপযুক্ত, এই কথা বলবেন বটে, এরপরে আর কোনো কথা না বলে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাবেন। নবীজি বলেন আমি সেদিন আমার রবের এত প্রশংসা করব, এমন এমন শব্দে প্রশংসা করব, যেই শব্দে পৃথিবীর শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোনোদিন এরকম শব্দ দিয়ে প্রশংসা করেও নাই, প্রশংসা শুনেও নাই। এমন কিছু শব্দ দিয়ে যখন আমি আমার রবের প্রশংসা শুরু করব, তখন আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রা'সাক ওয়া কুল তুসমা ওয়াশফা তুশফা ওয়াসাল তুতা, মুহাম্মদ রে মাথাটা উঠান, হাসরের মাঠে আপনার মাথা নিচু থাকবে না। যেই লোক আমার দিনের জন্য জীবনের সব উৎসর্গ করেছেন তার মাথা নিচু থাকতে পারে না। বন্ধু আমার মাথা উঠান,
কি বলার আছে বলেন, কি চাওয়ার আছে চান, কি সুপারিশ করার আছে করেন। আমি একটি একটি করে সবগুলো সুপারিশ আমি কবুল এবং মঞ্জুর করে দিব। আমার ভাইয়েরা, নবী যখন মাথা উঠাবেন, মুহাদ্দিসিনে কেরাম একটা দারুণ কথা এখানে বলেছেন, হাসরের মাঠে সবার মাথা সেদিন নিচু থাকবে। লম্বা লম্বা মানুষ আছে না, তাদের মাথাও সেদিন নিচু থাকবে। কওমে আমার, এটা উলামায়ে কেরাম জানেন একটা জাতি আছে, এটা এক একটা পুরো এক একটা খেজুর গাছ, ডাব গাছের মতো লম্বা লম্বা, এগুলোও সেদিন নিচু হয়ে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহর মাথাটা সেদিন উঁচু থাকবে। কারণ এই দিনের জন্য আমার নবী এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন সহ্য করবে। এটা হলো মূল কারণ। ভাইয়েরা আমার, 4টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো নবীর অসুন্দর কাজগুলোকে আমার আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছে। 2 নম্বর পুরস্কার, وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا। 2 নম্বর পুরস্কার হলো وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ। বন্ধু আমার, পৃথিবীর সকল মানুষ আমার নিয়ামত, আমার অনুগ্রহে তাদের জীবন অতিবাহিত করে থাকে। পৃথিবীর সকল মানুষ, মুসলিম অমুসলিম, সবাই আমার কাছে চায়, আমার অনুগ্রহ চায়। আমি কাফেরকে অনুগ্রহ করি, মুমিনকে অনুগ্রহ করি, আমি কাউকে ছোট অনুগ্রহ করি, কাউকে মাঝারও করি, কাউকে বড়টা করি। কিন্তু আপনাকে আমি যেই নিয়ামত দিয়েছি আর যেই নিয়ামত আপনাকে দিব, এই নিয়ামতের থেকে বড় নিয়ামত পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন মানুষকে আমি আগেও দেইনি। কিয়ামত পর্যন্ত এত বড় নিয়ামত আমি কাউকে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেমন এমপি পদ, এটাও একটা নিয়ামত, সভাপতি পদ, এটাও একটা নিয়ামত, ইমাম পদ, এটাও একটা নিয়ামত। কিন্তু পৃথিবীর সব থেকে দামি পদের নাম কি জানেন? নবী এবং রাসূল। এটা হলো দামি পদ। আর আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করেছেন। সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম। আমার আল্লাহ বলে দিলেন, হে নবী, আমি আমার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত, আমার পরিপূর্ণ নিয়ামত আপনার জন্য দিয়েছি। অন্য নবীকেও বড় নিয়ামত দিয়েছি, তাদেরকে শুধু নবী বানিয়েছি, কাউকে শুধু রাসূল বানিয়েছি, আপনাকে নবীও বানিয়েছি, আপনাকে রাসূলও বানিয়েছি, অনেককেও নবী রাসূল বানিয়েছি, কিন্তু কাউকে ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম বানাইনি, ইমামুল মুরসালিন, সকল রাসূলদের নেতা বানাইনি। আপনাকে ইমামুল আম্বিয়াও বানিয়েছি, আপনাকে ইমামুল মুরসালিনও বানিয়েছি। পৃথিবীর সকল নবী রাসূলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেন নাই। কাউকে কিতাব দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন, কাউকে পূর্বের শরীয়তের দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু বন্ধু আমার, আমি আপনাকে কিতাব দিয়েছি, এমন এক কিতাব যে কিতাব সাইজে ছোট হইলেও সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব। আমি আপনাকে কোরআন দান করেছি। وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا। 3 নম্বর পুরস্কার। আমার ভাইরা, 3 নম্বর পুরস্কার হলো পৃথিবীর সব মানুষ একটা দোয়া করে, ইহদিনাস সিরাতাল, জোরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা পৃথিবীর সকল মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা পৃথিবীর। আচ্ছা, এমন কোন মুমিন কি আছে যে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে না? সুযোগ আছে। সকলেই প্রতিদিন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিম দান করো। একজন এখানে কেউ আছেন বলতে পারবেন যে আমি সিরাতে মুস্তাকিমে আছি এবং সিরাতে মুস্তাকিমে আমার জীবন শেষ হবে, এরকম কথা বলার দুঃসাহস কারো আছে? কারো নাই। কে সিরাতে মুস্তাকিমে আছেন, কার মৃত্যু সিরাতে মুস্তাকিমের উপর হবে, এটা পৃথিবীর কেউ জানে না। এটা জানেন কে? হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এক এলাকায় গেছেন, ওই এলাকার মানুষ হযরত থানবীকে মুসলমানই মনে করত। এদের ধারণা ছিল, এদের বিশ্বাস ছিল হযরত থানবী বেঈমান। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যখন বয়ান শুরু করবেন ঠিক ওই মুহূর্তে একটা চিরকুটে লিখে দুটো প্রশ্ন। এক নম্বর হলো যে हमारे इस इलाका के लोग आपको मुस्लिम नहीं समझते हैं, मोमिन नहीं समझते हैं, फलिहादा आपके बयान हम लोग नहीं सुनेंगे। तो हजरत थानवी रहमतुल्लाहि अलैहि পড়লেন, বুঝতে পারলেন ঘটনা। উনি শুধু এতটুকু বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে এই এলাকার মানুষ ইমানদার মনে করে না, তাই তো? তাহলে শোনো, আমি এই মুহূর্তে তোমাদের সামনে কালেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিয়া আপ লোগ মুঝে মুমিন সমঝতে হো? এখন তো কালেমা পড়লাম, এখন কি আমাকে ইমানদার মনে করো? এরা চিন্তা করে এখন তার কিছু বলার সুযোগ নেই। বললো হ্যাঁ এখন মনে করি। তাহলে এখন আবার কোরআন দেখছেন, কথাগুলো শোনো। দুই নম্বর প্রশ্ন হলো, এ আশরাফ আলী থানবী, क्या आप अच्छा हैं या हमारे बाजार के जो कुत्ता वो अच्छा है? তো হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি রাগাবার জন্য প্রশ্ন করা হয়েছে, তিনি কোনো জবাব দেননি। তিনি শুধু এতটুকু কথা বলেছেন, দেখো আমি কেমন করে বলবো আমি ভালো না বাজারের কুকুরটা ভালো? যদি আমার ঈমানটা নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি, আমি হিদায়াতের উপর যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কুকুর কেন? আমি তো পৃথিবীর সকল প্রাণী থেকে শ্রেষ্ঠ। কিন্তু যদি আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি, তাহলে কুকুর কেন? আরো নিকৃষ্ট প্রাণীরাও আমার থেকে শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, আমরা কেউ জানি না সিরাতে মুস্তাকিমের উপর আমার আপনার মৃত্যু হবে কিনা। সেই জন্য প্রতিদিন বারংবার আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু কার সিরাতে মুস্তাকিমটা আমার আল্লাহ কবুল করেছেন, তার ঘোষণা তো হাসরের মাঠে আমার আল্লাহ দিবেন। তবে নবীকে বলা হচ্ছে, হে নবী, আপনি আমার দ্বীনের জন্য এত কাজ করছেন, এত কাজ আপনি করেছেন, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে সিরাতে মুস্তাকিম দান করে দিলেন। আপনি যেই পথে চলবেন এটাই হলো সিরাতে মুস্তাকিম। আপনি যেভাবে খাবেন এটাই হলো সিরাতে মুস্তাকিমের খাওয়ার তরিকা। আপনি যেভাবে ব্যবসা করবেন এটাই হলো সিরাতে মুস্তাকিমের ব্যবসার তরিকা। আপনি যেভাবে সমাজ পরিচালনা করবেন সেভাবে সমাজ পরিচালনা করাই হলো সিরাতে মুস্তাকিমের। মুহতারাম হাজিরিন, 3 নম্বর পুরস্কার নবীকে বলা হলো, হে নবী, আপনি সিরাতে মুস্তাকিম পেয়ে ফেলেছেন। 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা। বন্ধু, আপনি যেই দিনের জন্য 63টা বছর, 63 মধ্যে 2 বছর কম, 61 বছর যাবত যেই দিনের জন্য আপনি কষ্ট করে গেলেন, বিশেষ করে নবুয়তের পরের 21 বছর, আপনি মন খারাপ করবেন না। অন্যদের দিন বিকৃত হয়েছে, অন্যদের ধর্ম বিকৃত হয়েছে, অন্যদের কিতাব বিকৃত হয়েছে, কারণ তাদেরকে আমি সাহায্য করেছি, কিন্তু আমার চূড়ান্ত সাহায্য তাদের সাথে ছিল না। ওয়ায়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা, আমার বলিষ্ঠ সাহায্য আপনার সাথে থাকবে, আপনার দ্বীনের সাথে থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার দ্বীনকে পরিপূর্ণ কেউ বিকৃত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। কেউ না কেউ, একজন না একজন দাঁড়িয়ে যাবে আপনার দ্বীনকে হেফাজত করার জন্য। মুহতারাম হাজিরিন,
এই 4 পুরস্কার হযরত জিবরিল শুনিয়ে দিলেন যে এই 4টা পুরস্কার আল্লাহ আপনাকে দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে খুশি হয়ে বললেন, ও আমার সাহাবীরা, 4 পুরস্কার তো আল্লাহ আমাকে দিয়েছেন। ইসলামের জন্য আমি যে ত্যাগ করেছি, বিনিময়ে আল্লাহ 4টা পুরস্কার দিয়েছেন। 4 পুরস্কারের 1 নম্বর অতীত ভবিষ্যতের গুনাহ মাফ। 2 নম্বর আল্লাহ যত অনুগ্রহ পৃথিবীর মানুষকে করেছেন সব থেকে বড় অনুগ্রহগুলো আমার জন্য আমার আল্লাহ মঞ্জুর করে দিয়েছেন। 3 নম্বর সিরাতে মুস্তাকিম আমাকে দান করে ফেলেছেন। আর 4 নম্বর আমার সাথে আমার আল্লাহর সবথেকে বড় সাহায্য এটা ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই 4 পুরস্কারের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম খুশি হলেন। কিন্তু কোন কোন সাহাবী বলে উঠলেন, ওগো নবীজি, আপনি তো 4টা পুরস্কার পাইলেন, দ্বীনের জন্য আপনার অনেক কুরবানি, অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইস দ্বীনের জন্য আপনি করেছেন, আপনি 4টা পুরস্কার পেয়েছেন, আমরা আনন্দিত, আমরা বড় খুশি। তবে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরাও তো টুটাফাটা কিছু কুরবানি করেছি, আমাদের জন্য কি কোনো পুরস্কার আল্লাহ ঘোষণা দেয় নেই? এখন নবীজি তো কিছু বলতে পারেন না, কারণ আমার নবী তো, আমার আল্লাহ কিছু না বললে নবী বলতে পারবেন না। আমার নবী তাকিয়ে আছেন আসমানের দিকে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, আর আমাদের জন্য একটা, আপনার জন্য 4টা, আমাদের জন্য একটা। আমাদের জন্য শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি ঠকলাম নাকি? একটু বুঝাই দেন না আমার ভাইরা। আমাদেরকে আমার আল্লাহ ঠকান নাই। যারা সাহাবায়ে কেরাম, যারা নাকি দ্বীনের জন্য, সাহাবায়ে কেরাম যারা নাকি দ্বীনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের জন্য রাসূল কিয়ামত পর্যন্ত তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করবে। তাদের পুরস্কার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি কারো পুরস্কার হয়ে যায় তাহলে তার ভাগ্য খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে ভাগ্য খুলবে এই কথাটা বুঝার জন্য একটা ছোট্ট ঘটনা বুঝতে হবে। আমার ভাইরা, যারা দ্বীনের জন্য, নবীর সাথে যারা দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাদের পুরস্কার কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করবে, তাদের পুরস্কার কি? সবাই বলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু বুঝার চেষ্টা করেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কারো পুরস্কার হলে, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে যায় তাহলে তার বেনিফিটটা কি, কি পরিমাণ বেনিফিশিয়ার সে হবে, এটা একটু বুঝার জন্য একটা ঘটনা শুনেন। ঘটনাটা প্রসিদ্ধ ঘটনা, আপনারা শুনেছেন হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন না? হযরতে ফাতেমা, আরেকজন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। দুজন মহিলা মানুষ তো, সবকিছুর পরে একটা কথা হলো মা বোন, মা জাতি। দুইজন বসছেন, দেখবেন মা বোনরা যখন এক জায়গায় বসে, পুরুষও এক জায়গায় বসছে, উনি বসছেন, আমি বসছি পাশে, কেউ কারো জামার দিকে, কার জামার দাম কত, কোনটা কোন ব্র্যান্ডের দেখার সুযোগ নাই। এই যে এতগুলো মানুষ হচ্ছে, দেখবেন যদি জিজ্ঞেস করি, কেউ বলবে যে ওনার কাপড়টা কি, হে হাত দিয়ে ধরে নেই। মারা যদি, মা জাতি বোনরা যদি 2-4 জন বসে আর কাপড় দেখবে না 2-1 ঘন্টার মধ্যে, এটা হওয়া খুব অসম্ভব। আপনাদের এই এলাকাটা ভিন্ন হতে পারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে।
হঠাৎ করে একটা আলোচ্য বিষয় চলে আসলো, এই দুইজনের মাঝে শ্রেষ্ঠ কে? হযরতে ফাতেমা যুহরা বলেন, মা শ্রেষ্ঠ কে এই বিষয় নিয়ে এত আলোচনা কি আছে? শ্রেষ্ঠ তো আমি নবীর কলিজার টুকরা। হযরত আয়েশা বলে, মা বিষয়টা এত স্বাভাবিক না, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। শ্রেষ্ঠত্বের যদি মুকুট দিতে হয় তাহলে আমাকেই দিতে হয়, কারণ আমি কিন্তু পৃথিবীর সর্বপ্রথম সব থেকে মর্যাদাবান মুসলিম সাইয়্যিদুনা আবু বকরের কলিজার টুকরা। হযরত ফাতেমা যুহরা বললেন, মা কোনটার লগে কোনটা, কোথায় আব্বাস আর কোথায় গাব্বাস, কার লগে কি লাগাইলেন? আমার বাবা হচ্ছে সকল নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার বাবা আবু বকর অনেক দামি, ঠিক আছে, উনি তো নবীই না। নবীর সাথে উম্মতের ব্যবধান তো অসংখ্য অগণিত গুণ। সুতরাং দলিল প্রমাণের ভিত্তিতে এই কথা প্রমাণিত হয়ে গেল, মা আমি ফাতেমাই শ্রেষ্ঠ। এবার হযরতে আয়েশা বলেন, মা তুমি বাপের নাম বেচে কতদিন খাইবা? তোমার বাবা শ্রেষ্ঠ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখো মা, বাবা বিক্রি করে লাভ নেই। আমাদের একটা বাংলা কথা আছে, দাদার নামে গাধা, বাবার নামে আধা, আর নিজের নামে শাহজাদা। কথা বুঝতে পারছি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার বাবাকে, আমার বাবাকে ওই পর্বটা এখন বাদ দেই, আমি কে তুমি কে এই দুইজনের আলোচনা করি। হযরত ফাতেমা বলেন, হ্যাঁ আলোচনা করেন, আমি তো জান্নাতের সরদার হব, আপনি কি হবেন? এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আমি সরদার হব না ঠিক আছে, কিন্তু আমি কি জানো, আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের 10টি আয়াত নাযিল করেছেন। সূরাতুন নূরের 10টি আয়াতে আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। তোমার চরিত্র নিয়ে তো কোরআনে একটি আয়াতও নাযিল হয়নি, তা আমার চরিত্র নিয়ে আমার আল্লাহ 10টা আয়াত নাযিল করেছেন। দেখো মর্যাদা আমার বেশি না তোমার বেশি। হযরত ফাতেমাকে ভালোই বিপদে পড়লাম। এরপরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা পরিচয় হলো আমার ছেলে। হযরত ফাতেমা বলেন, হাসান হুসাইন যুবকদের সরদার হবে জান্নাত। আপনার হাতে কি আছে? কোনো প্রমাণ থাকলে, শ্রেষ্ঠত্বের প্রমাণ থাকলে দেখান। নবীজি বলেন, এবার হযরত আয়েশা বলেন, মা কথা বললে অনেক লম্বা হবে, আমি কথাকে একটু শর্ট করতে চাচ্ছি। আমার কাছ থেকে নবীর একটা হাদিস শোনো। তোমার স্বামী হযরত আলী আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সরদার হোক না কেন, কিন্তু জান্নাতের সকলের উপরে যার হাতে জান্নাতের সব, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার স্বামী, নবী হাদিসের মধ্যে বলেছেন, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের হাত ধরবে আর ওই অবস্থায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং তোমার স্বামী যেহেতু আলী, তুমি জান্নাতে ঢোকার সময় তোমার হাতে থাকবে খালি আলী। আর আমার স্বামী যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি জান্নাতে ঢোকার সময় আমার হাতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলো, শ্রেষ্ঠকে পাওয়ার তোমার বেশি না আমার বেশি? কাল হাসরের ময়দানের চিত্র হবে, তাম পৃথিবীর সকল মানব দানব, পৃথিবীর সকল নবী রাসূল সকলে সেদিন একজনকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তিনি হলেন আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমার আল্লাহ বলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ বলেন সেদিন আমি আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়ব। যতক্ষণ পর্যন্ত নবী সন্তুষ্ট না হবেন, কোরআন হাদিস খুলে দেখুন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হাসরের মাঠের সবকিছু নবীর হাতে থাকবে। শাফাআত নবীর হাতে, হাউজে কাউসার নবীর হাতে, এমনকি জান্নাতের যে চাবিটা সেটাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। নবী যতক্ষণ জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। একটা হাদিস আপনারা শুনেন, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জান্নাতের টিকিট যে পাবে ও তো পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য। এক একজনের বিচার শেষ। আরে দুনিয়ায় বাসের টিকিটের জন্য মানুষ যা করে, খাবারের টিকিটের জন্য যা করে, জান্নাতের টিকিটের জন্য মানুষ কি রকম করবে? যে জান্নাতের টিকিট পাবে সে জান্নাতে ঢোকার জন্য তো ব্যস্ত। তো এক একজন ব্যক্তি জান্নাতের টিকিট পাবে, গেটে চলে আসবে। এক পর্যায়ে নবীরাও আসবেন, এসে দরজায় নক করবে। এসে দেখবে দরজা বন্ধ। দরজার মধ্যে বলবে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো। ফায়াকুলুল খাজিন, জান্নাতের দরজার একজন কেয়ারটেকার আছে, দারওয়ান। দারওয়ান ভিতর থেকে বলবে, মেনেন থেকে আপনি? তো বাহির থেকে একবার আওয়াজ যাবে, আনা আদম। বলবে না, আদমের নামে তো দরজা খোলার পারমিশন নেই। এরপরে আবার আরেক নবী গিয়ে আওয়াজ করবে, জিজ্ঞেস করবে, কে আপনি? বলবে, আনা নূহ। আরেকজন গিয়ে বলবে, আনা ইব্রাহিম। আরেকজন বলবে, আনা মূসা। সকলকে বলা হবে, না, আপনার নামে জান্নাতের গেট খোলার পারমিশন নাই। যখন একজন একজন করে সবাই ফেল মারবে, ফেল হবে, ফেলুর হবে, তখন বুঝতে পারবে, ডানে বামে তাকায় দেখবে সবাই আছে, রাসূলুল্লাহ নাই। এবার নবীগণ গিয়ে দেখবেন তখনও হাসরের মাঠে একজন লোক নাই, নবীজি সেজদায় পড়ে আছে। গিয়ে বলবে, নবীরা সেদিন নিজেদের কথা বলবে না, বলবে আপনার উম্মত দাঁড়ায় রয়েছে। নবীর সঙ্গে সঙ্গে দৌড়ে আসবেন, এসে দরজায় নক করবেন, ইফতাহিল বাব, দরজা খোলো। ফায়াকুলুল খাজিন, মান আনতা, কে আপনি? কেয়ারটেকার জিজ্ঞেস করবে, কে আপনি? নবীজি বাহির থেকে জবাব দিয়ে বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, আমি হাজার হাজার বছর যাবত, অসংখ্য অগণিত বছর যাবত এই জান্নাতের গেটের কেয়ারটেকারি করছি। আমার আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেই দরজা খুলতে, আর কারো জন্য দরজা খোলার পারমিশন নাই। কথাটা বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবে। নবী জান্নাতের দিকে পা বাড়াবে, এরপরে অন্যান্য নবীরা জান্নাতের দিকে পা বাড়াবে। মুহতারাম হাজিরিন, নবী যেহেতু সব আখিরাতের সব নিয়ামত নবীকে কেন্দ্র করে, সুতরাং নবী মুহাম্মদ যদি আপনার পুরস্কার হয়ে যায়, আমার পুরস্কার হয়ে যায়, তাহলে একজন মুমিনের নাজাতের জন্য, ক্ষমার জন্য, যত যা আছে তার জন্য আমার নবী যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,